উল্টা পাল্টা কোনো প্রশ্ন করবেন না। আপনি বাদ দেন, আমার চরিত্রের বিষয়ে কি জানেন? আপনি কথা বাদ দেন। আমরা না জানেন, এখানে প্রসঙ্গটা হচ্ছে নির্বাচনের কথা বলবেন। রাখেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা। আপনার দ্বিতীয় স্ত্রী নুসরাতকে ডিভোর্স দেওয়ার পর আপনি রিয়ার সাথে থাকছেন, কিন্তু বিয়ের সাথে না, আপনি নির্বাচন না। বিষয়টা চাউল হয়েছে। উল্টা পাল্টা কোনো প্রশ্ন করবেন না। যে প্রশ্ন করে ভিত্তিহীন না সেই প্রশ্ন করবেন না। এখানে কথাটা বাদ প্রশ্ন দেন, করেন, ওনার কথা আপনি জবাব কিন্তু দেন। নেগেটিভ প্রশ্ন করতেছেন। ওনার কথাটা বাদ দেন, সবারই জবাব দেন। জানেন না, আপনি নেগেটিভ প্রশ্ন করলেন কেন? ওনার কথা বাদ দেন, সবারই আপনার জবাব প্রমাণ দেন। আছে এই কথা? তাহলে যে করে নেগেটিভ না। কোনো প্রশ্ন করবেন না। আপনি নির্বাচন করলে কথাবার্তা বলেন, আপনি উল্টা পাল্টা কোনো উল্টা পাল্টা করেন কেন? আপনি বাদ আপনি আমার দেন, চরিত্রের বিষয়ে কি জানেন? আপনি কথা বাদ দেন। আমরা না জানেন, আমি চরিত্রের কথা উনি আমার চরিত্রের কি বিষয়? এখানে প্রসঙ্গটা হচ্ছে এখানে নির্বাচনের কথা বলবেন। আপনি নির্বাচন প্রসঙ্গে যদি কিছু থাকে এখানে আপনি আউট হন, আপনার কথা চলবে না। ভাই একটা শেষ না, আমাদের একটা না, নির্বাচনী উনি চরিত্রের কথা বলেন। Excuse me, আমাদের একটি নির্বাচনী পরিচালনা কমিটি আছে, আমাদের ক্যান্ডিডেট তার বাইরে না। তাই মানে উল্টাপাল্টা প্রশ্ন করে বলবেন না যে উনি একা উত্তর দিবেন, কারণ উনি এখানে একা দাঁড়ায় নাই, উনি একটা প্রতিনিধি। করেল বস্তিতে 22,000 ভোটার, আর আপনারা যে এলিট শ্রেণী বলছেন তারা মাত্র 4,000 ভোটার। তো একটি শ্রেণীর কিন্তু প্রতিপক্ষের হিরো আলম। নির্বাচনে যারা আছে বর্তমানে আপনারা আমরা নিজেরা যে কজন এখন নাম বলছেন তারা একটাও যোগ্য নয়, সবাই অযোগ্য। কারণ এরা একটাও কেউ নির্বাচন করেনি, সবাই অযোগ্য। কিন্তু আমাদের থেকে অযোগ্য আপনি ওই সংসদের লোক আছে, তারা এই যে আপনি নির্বাচনে এর আগে কয়বার নির্বাচন করছে, তারা যোগ্য মনে করে। রাখেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা। আপনার সংসদের খবর নেন, কয়জন শিক্ষাগত যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা লাগাতেন কয়জনের মুখে নেন। শোনেন, আমার নামে কিন্তু শুনলেন, হ্যাঁ ওনারা করুক ওনাদের মতো করে, আমরা আমাদের মতো করে করব। কারণ একটি শ্রেণীর প্রতিপক্ষ তুমি যোগ্য কি অযোগ্য নির্বাচন শোনেন, করবে জনগণ। এখন যোগ্য অযোগ্য কিন্তু বিবেচনা করবে জনগণ। এটা আমি আপনি নিজেকে যোগ্য চাইলে আপনি আমার কথাই বলেন, ফেরদৌসের কথা বলেন, সাকিব খানের কথা বলেন, যারই কথা বলেন, যোগ্যতা প্রমাণ করবে হলে কে জানেন? জনগণ। এখানে আমি আপনি বলবেন না আমি যোগ্য। এখানে আমাদের থেকে অনেক অযোগ্য আছে। আপনারা আমার নামে একটা কেলেঙ্কারি দেখেন তো, আমার নামে আমি কোনোদিন ব্যাংক ডাকাতি করিনি, আমি কোনো বিদেশে টাকা পাচার করে কিছু করিনি। রাজনীতিতে এবং মানুষের সমাজে কাজ করতে চাই। এবং এই আসনে আমি গত কয়েকদিন ধরে আমি কিছু এলাকায় ঘুরে ঘুরে দেখেছি, এই এলাকার বর্তমানে কিছু বস্তি এলাকার দেখেছি খুবই বাজে অবস্থা। সে আমি দেখলাম এই এলাকার জন্য দিলে আমি একটু হলেও ভালো কাজ করতে পারি। যেহেতু মনে করেন সময় খুবই কম, 5 মাসের জন্য 5-6 মাস থাকতে পারবো আমরা। যদি আমরা আল্লাহ আমাদের আপনাকে নির্বাচনে আনে, এই নির্বাচনে 5টা মাসের জন্য দিলে আমি একটা ভালো কাজ করতে পারি, আমি ধন্য হতে পারবো যে না আমি হয়তো মনে করেন কাহালুতে একটা আশা করছিলাম যে গত 7-8 মাসে আমি কাহালুর জন্য কিছু করতে পারিনি। কিন্তু সেই আমার আশাটা দিলে আমি এখানে থাকে মনে করেন 5 মাসের জন্য এই বস্তি এলাকার জন্য একটা ভালো কাজ করে আসতে পারি, তাতেই আমি জন্য শুধু মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। এই জন্যই, কারণ নির্বাচনে মনে করেন